শেয়ারের কথা ইদানিং আমি একেবারেই বলি না। যদি মনে চায় শেয়ার করবেন, মনে না চাইলে শেয়ার করার কোনো দরকার নেই। এটা এক ধরনের ইবাদত আমি মনে করি যারা শেয়ার করছেন, সহযোগিতা করছেন। কারণ যেই বোন কিংবা যেই ভাই যারা আজকে এখানে এসছেন পরিবার খোঁজার জন্যে, আপনার সামান্য সহযোগিতায় সে যদি তার পরিবার খুঁজে পায়, সারা জীবনের যে কষ্টটুকু আছে সেটা ঘুচে গেল। তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা কত বড় সওয়াবের কাজ হতে পারে আপনার জায়গাটি থেকে। তো এগুলো আমি বহুবার বলেছি। এখন খুব একটা মানুষের অন্তরে দাগ কাটে না। কারণ সবচেয়ে বড় কথা যেটা, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। একই জিনিস বারবার রিপিট হতে থাকলে ওই আবেদনটুকু থাকে না। বাংলাদেশের ইতিহাসে, কনটেন্ট ক্রিয়েশনের ইতিহাসে যতবার আপন ঠিকানা এসছে, একটু জানার চেষ্টা করি। নাম কি আপনার? আপনার আক্তার। আফনুর। এটা বাবা-মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয় নাই। আপনার বয়স কত হতে পারে আনুমানিক? ২২ বছর দিয়েছেন আপনি আনুমানিক। ৮ বছর বয়সে হারিয়েছেন। কি মনে আছে একটু জিজ্ঞেস করি? মায়ের নাম কি? আমার নিজের মায়ের নাম হচ্ছে বিবি শাহনাজ। হ্যাঁ। পিতার নাম? মোহাম্মদ নুরুদ্দিন। দাদার নাম? দাদার নাম সাদন আলী বেয়ারি। সাদুন আলী বেয়ারি। চাচার নাম? বেশ কয়েকজন চাচা। চাচা ৪ জন। হ্যাঁ। চাচা ১ম জনের নাম হচ্ছে আবু, এরপর রুবেল, তারপরে মন্নান, তারপর? লাস্টে হচ্ছে ফেরদাউস। বাড়ির পাশে কয়েল বাড়ি নামে বাড়ি আছে? জি, কোয়েল বাড়ি আছে। কোয়েল বাড়ি আছে। আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো, নোয়াখালীর কোথায় এটা? নোয়াখালী শিওর বলতে পারি না, কিন্তু এই ২ টা জায়গা আমি মানে জানাশোনা নাম লাগছে। হুম। একটা হচ্ছে আলেকজান্ডার, আরেকটা হচ্ছে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। খাইগোহাট কোনটা? খাইঘাট মানে ওটা আমাদের বাজার। পরে। এই বাজারটা বাড়ি থেকে কত দূর ছিল? বাজারটা ১০ থেকে ১৫ মিনিট লাগবে যাইতে। খাইগোহাট, ঠিক আছে? আলেকজান্ডার, খাইগোহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর। এই হচ্ছে বিষয়। উনার সৎ মায়ের নাম বিবি কুলসুম, সৎ ভাইয়ের নাম সাকিব, রাকিব, জুনাইদ, বড় ফুফুর নাম অনুমৃত। মারা গেছে নাকি? জি। আচ্ছা, ফুফাতো ভাইয়ের নাম হচ্ছে মিরাজ, ফুফাতো বোনের নাম হচ্ছে কুলসুম। এই সব তথ্য উনার মনে আছে। তো শক্তিশালী তথ্য। সবই তো মোটামুটি প্রায় মনেই আছে বলা চলে। আচ্ছা, আফনুর কি হয়েছে বলেন তো? একদম প্রথম থেকে বলেন। আমার হচ্ছে বাবা-মার ঘরে আমি এক মার এক জি। আচ্ছা। আমার কোনো ভাই-বোন নাই। আমার নিজের মায়ের ঘরে একজন বোন মারা গেছে। জি। তারপরে হচ্ছে আমার বাবা যখন বিয়ে করে আসছে, তখন আমার মা সৎ মারে দেখে আমার নিজের মা আমারে রেখে চলে গেছে। যাওয়ার পরে আমার বোন ওইটা মারা গেছে। আমি তো আমার দাদুর কাছে ছিলাম। তারপর যখন মনে করেন অনেক বছরই কাটছে, লেখাপড়াও বেশি করতে পারি নাই। যতটুকুই করছি, পরে দিয়ে মানে আমার আর নিজের মা নিয়ে গেছে আমাকে। আচ্ছা। নিজের মায়ে নিয়ে যেয়ে মানে ওই ঘরে ওদের আরেকটা বিয়ে বসছে, যার কারণে মনে করেন আমারে খাওয়াইতে পারে নাই। ২-৩ মাস ছিলাম আমি। তারপরে থাকার পরে ওই ঘরের জামাই মানে মারধর করতেছে আমারে, কেন খাওয়াচ্ছে। এরপর আমার নিজের মা আমারে বাসায় দিছে। বাসায় দিছে বলতে এটা হচ্ছে ইয়া একজন পুলিশের বাসায় দিছিল। পরে ওখান থেকে মনে করেন যে অনেক কাজ-কাম করাচ্ছে। আমি একটা ছোট বাচ্চা, আমার অতটা সহ্য হয় নাই। পরে ওখান থেকে বের হয়ে গেছিল। বের হয়ে আপনার মাই কাজের বাসায় দিয়েছে আপনাকে? জি। একটা মাত্র মেয়ে, তারপরেও কাজের বাসায় দিয়েছে। কি করতো আপনার মা? আমার মা জামাইয়ের ঘরে থাইকা মানে গার্মেন্টস করত। তো আপনার কাছে রাখতে পারে নাই? আমার রাখতে পারি না, কারণ মারধর করতেছে জামাই। আমাকে রাখছে। ওই তো অন্যের ঘরের যেহেতু। হ্যাঁ, হ্যাঁ। ওইজন্য। তারপর আপনাকে কাজে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, কাজে দেওয়ার পর আমি ওখান থেকে বের হয়ে গেছি। মানে আমার মাথায় এতটুকু আসে নাই যে আমি টাকা-পয়সা ছাড়া দুনিয়া চলে না। আমি কিভাবে যাবো? আর জায়গাটায় কিছু চিনি না। এটা মাথায় আসে নাই। ওই বাসা থেকে বের হওয়ার পরে আমি বের হইছি এই উদ্দেশ্যে যে আমি নোয়াখালীতে যাবো। এখন নোয়াখালী কত জায়গায় তো আছে। আমি গাড়িওয়ালাকে বলছি যে আমি নোয়াখালী বাংলা বাজার যাবো। বাংলা বাজার যাবো, কারণ ওখানে আমার সৎ মার বোনের বাসা ছিল। ওই নিয়তে বের হইছি। হুম। কিন্তু রাস্তা মনে ছিল না, যার কারণে বাংলা বাজার নামছি ঠিকই, কিন্তু ভিতরে যখন ঢুকছি বাংলা বাজারে, তখন মনে করেন যে সব ভাঙা দেখছি। নদীতে সব ভেঙে গেছে। পরে আমার মাথা এলোমেলো হয়ে গেছে যে এরকম একটা জায়গা তো আর কখনো দেখি নাই আমি, এভাবে ভেঙে গেছে। পরে ওখানে যাওয়ার পরে মাগরিবের আজান দিতেছে, তখন তো আর আমার কোথাও যাওয়ার মতো রাস্তা নাই। পরে নদীর পাড়ে বসা ছিলাম। বসা থাকার পরে একটা ছেলে আসছিল আর একটা মহিলা আসছিল। আইসা বলতেছে, "কই যাবেন? কোথায় যাবেন?" পরে আমি বলতেছি যে মানে এরকম, আমি তো হারাই গেছি। এখন নিজের বাপ মারে পাইতেছি না। পরে ওরা নিয়ে গেছে আরেকটা মহিলার কাছে। উনি অনেক গরিব। উনারও মনে করেন যে আমার মতো একটা মেয়ে আছে, ৩ টা ছেলে আছে। পরে উনি আমারে নিছে। ১০ দিন ছিলাম উনার কাছে। থাকার পরে অনেক চেষ্টা করছে খোঁজার, কিন্তু মানে ওদের এলাকার ভিতরে এরকম নামের যেই নামগুলা বলছি আপনাদেরকে, ওই নামগুলো মিলতেছে না। পরে ওরা কি করবে? আর বসায় তো খাওয়াইতে পারবে না, কারণ ওরাও হচ্ছে গরিব। পরে আমাকে বাসায় দিয়ে দিছে। ওরও বাসায় দিছে। দেওয়ার পরে ১ বছর কাজ করছে। ওই টাকাগুলো মনে করেন যে ওরাই খাইছে। খাওয়ার পরে ওখান থেকে নিয়ে আসছে। বেতন কম ছিল, যার কারণে ওখান থেকে নিয়ে আসছে। পরে ওখান থেকে আইনা আবার চিটাং দিছে। চিটাং দেওয়ার পরে মনে করেন একটানা ৭ বছর কাজ করছি। কিন্তু একটা টাকা আমি নিজে খাই নাই।
প্রত্যেকটা টাকা মাস শেষ হলে কল দিত টাকা নেওয়ার জন্য। কিন্তু টাকা নেওয়ার পরে যে আছে না একটা যে টাকা পাইছি বা কিছু, বা এই মাসের ভিতরে একবার যে জিজ্ঞেস করবে যে, "তুই ভালো আছিস কিনা?" কোনটা জিজ্ঞেস করতো না। খালি মাস পর শেষে টাকা নিয়ে চলে যাইত। এরকম কইরা ৭ বছর কাটছে। লাস্ট ৬ বছর পর্যন্ত টাকা দিছি। লাস্ট ৭ বছর আমি ১ বছরের টাকা দেই নাই। ৫০,০০০ টাকা জমছিল। পরে আমি তো হাজার হইলো মা ডাকছিলাম। কারণ ছোট থেকে মা-বাপ পাই নাই। মা-বাপের আদর পাই নাই। পরে ওদেরকে মা-বাপ ডাকছিলাম। ডাকার পরে অনেক মন জ্বলতেছিল। ১ বছর কথা বলি নাই। পরে ঈদ আসছিল। ঈদের ভিতরে মানে অনেক মন জ্বলতেছে। জ্বলার পরে আমি বলতেছি যে বাসায় কাজ করছি ওই আন্টিকে বলছি, "আমি বাবা-মার সাথে কথা বলব।" পরে ওরা চেষ্টা করছে যোগাযোগ করার। কথা বলার পরে ওরা আমাকে নিতে চায়। মানে আমাকেও নিবে, আমার টাকাও নিবে। যে বাসায় ছিলাম ওরা অনেক ভালো ছিল। চাইছিল আমারে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে। হুম। পরে ওরা বলতেছে, "তোর টাকা-পয়সা আমাদের কাছে রাইখা যা। আমানত হিসাবে তোর বাবা-মা যদি সত্যি তোর জন্য ছেলে ঠিক করে রাখে, তাহলে যেগুলো আছে তোর টাকা এগুলোর সাথে আরো আমরা বিভিন্ন মানুষ মিলে সাহায্য করে তোমাকে বিয়ে দিব।" হুম। বলছে এখন আমার যে বাপ-মা ডাকছিলাম ওরা কিন্তু মানে নাই। ওরা বলতেছে আমাকে টাকা ছাড়া নিবে না। হুম। পরে আমার মামাটা একটু দিছিল, পরে দিয়ে দিছে টাকা। দেওয়ার পরে ওই টাকাগুলা নিয়ে আমারে বলছে যে বিকাশে জমা রাখছে। আসলে কিন্তু বিকাশে জমা রাখে নাই। ওইগুলা আমাকে মনে করেন যে ওগুলা দিয়ে ওরা চলাফেরা করতেছে। তো এরপরে যখন আমার বিয়ের প্রস্তাব আসছে, তখন আমাকে আর বিয়ে দেয় নাই। বলতেছে ওরা আরো ৫ বছর পরে বিয়ে দিব। এখনো কাজ করবে। কারণ ওর বিয়ের টাকা নেই। এটা বলার পরে আমি আর কিছু বলি না। আমারে আবার চিটাং থেকে ঢাকা নিয়ে আসছে। ঢাকা নিয়ে আসার পরে ঢাকা টঙ্গী নিয়ে গেছে। ওখানে নেওয়ার পরে মনে করেন যে ওখানে আবার ক্যাপিটারিতে চাকরি দিছে। দেওয়ার পরে ওখানে আমি ২ মাস কাজ করছি। ২ মাসের টাকাও কিন্তু ওদেরকে দিছি। ৫ মাসের টাকা উড়াই নাই, ১ মাসের টাকা নিয়ে দিছি। পরে টাকা দেওয়ার পরে ওই আমার জন্য একটা ছেলের প্রস্তাব আসছিল বিয়ের। প্রস্তাব আসার পরে মানে ওরা বিয়ে দিবে না ওখানেও। পরে এখন ছেলেটা আমারে এক কাপড়ে নিতে রাজি। বলতেছে, "কোনো টাকা-পয়সা লাগবে না, আমরা এক কাপড়ে নিয়ে যাবো।" কিন্তু ওরা দিবে না। পরে মনে করেন এগুলো নিয়ে বিভিন্ন রকমের ঝামেলা হইছে। হওয়ার পরে আমাকে মানে আমি চাকরি ছাইড়া দিছি। আমি বলছি যে আমি চাকরি করব না। ওদের বাসা থেকে পরে মারধর করে বের করে দিছে আমাকে। ওহো! মানে আমি চাকরি ছাইড়া দিছি। ছাড়ার পরে বলতেছে, "চাকরি ছাড়ছস কেন?" তো রাতের ১১টা বাজে আমাকে ছাইড়া দিছে। হুম। মানে বের করে দিছে ঘর থেকে। বের করে দিছে আর আমি ওখান থেকে আইসা এই যে এখন আমার যে জামাইয়ের সাথে বিয়ে হইছে, ওই জামার একটা বোন আমারে আনছে। আনার পরে মনে করেন যে ওর সাথে বিয়ে হইছে। আমার জামাইয়ের আগে একটা বিয়ে হইছিল। ঠিক আছে, সমস্যা নাই। এখন কথা হলো যে আপনি পরিবার খোঁজার জন্য কখনো চেষ্টা করছেন? না, কখনো চেষ্টা করি নাই। আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? এটা আমাকে হসপিটালে গেছিলাম আমার বাচ্চা নিয়ে। হসপিটালে যাওয়ার পরে একটা আঙ্কেলের সাথে কথা হয়েছিল যে এরকম আমার বাপ-মা নাই। পরে উনি মানে আপনার একটা ভিডিও দেখাইছিল আরকি যে ও! অনেক মানুষ খুঁজে দিছে এই লোকে। পরে উনি বলছিল আরকি যে ইয়া গুলশানের ভিতরে আছে। না, আমাদের অফিসের ঠিকানা বলছে। বাবা-মা ছিল না এগুলা জানছে। জানার পরে আমাকে বলছে এরকম একটা জায়গা আছে ওখানে তোমাকে নিয়ে গেলে ওরা জীবন দিয়ে চেষ্টা করবে তোমার বাপ-মাকে খুঁজে দেওয়ার। তো আমি বলছি আমার তো সেরকম কেউ নাই যে আমার পিছনে লাইগা থাইকা একটু চেষ্টা করব। আপনি যদি একটু চেষ্টা করেন। পরে উনি আপনাদের সাথে যোগাযোগ ঠিক আছে। করছে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে উনার তথ্য। উনার কিন্তু অনেক কিছু মনে আছে। উনার নাম হচ্ছে আফনুর, বাবার নাম হচ্ছে নুরুদ্দিন, দেখতে শ্যামলা, লম্বা, সোজা চুল। বাবার ভাই ছিলেন ৫ জন, বাবা বড়। চাচা রুবেল, আবু, মান্নান এবং ফেরদৌস। দাদাকে সবাই ডাকতো সাধনা লিবিয়ারি। সাধন আলী বেয়ারি। উনার মায়ের নাম শাহনাজ, সৎ মায়ের নাম বিবি কুলসুম। সৎ ভাই ৩ জন, সাকিব, রাকিব, জুনায়েদ। সৎ বোন জন্মে ৭ দিনের মাথায় মারা যায়। গ্রামের নাম মনে নেই, তবে লক্ষ্মীপুর অথবা আলেকজান্ডার। বাড়ির কাছের বাজার খায়গোহাট। বাড়ির কাছের দোকানপাট কি আছে? সুইচ আছে। জি। সুইচ বলতে? মানে অনেকগুলা দোকান ওখানে। ওই জায়গাটার নাম হচ্ছে সুইস। আচ্ছা। বাড়ির কাছাকাছি কলাবাড়ি, কলবাড়ি। কলবাড়ি আছে। সেখানে কল আর মসজিদ আছে। এরপর অনেকগুলা বাড়ি একসাথে। এটা আমার দাদুর বাবার বাড়ি। সো এই হচ্ছে ওনার তথ্য। আপনারা যেসব তথ্য জানলেন, এসব তথ্যের ভিত্তিতে কিন্তু ওর পরিবার খুঁজে বের করা সম্ভব। এছাড়াও ওর অনেক কিছু তথ্য মনে আছে, যেটা এই যে জন্মদাগ আছে কোথায়, কি অবস্থা। এখন আপনি কাকে খুঁজতে আসছেন? আমার বাবা-মাকে। দুজনকেই? ভাই-বোন যারা আছে? সবাইকেই চাই। সবাইকেই চান। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। আর কিছু বলবেন, না সব বলা হয়েছে? সব বলাইছে। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।